ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজেকে নসিহত করতেছে, নিজে নিজেকে বলতেছে, যেই খোদা, যেই রব খাইতে পারে না, যেই রব চলতে পারে না, যেই রব হাঁটতে পারে না, যেই রব কথা বলতে পারে না, সে কেমন করে আমার রব হয়? এ তো আমার রব হইতে পারে না। তাহলে আমার রবকে নিজে নিজেকেই নসিহত করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, নিজে নিজেকেই বলতেছে যে তাহলে আমার রবকে, যে রব হাঁটতে পারে না, যে খাইতে পারে না, যে চলতে পারে না, সে কেমনে আমার রব হয়? কি করে আমার রব হয়? এ তো আমার রব হইতে পারে না। নিজে নিজেকে নসিহত করতেছে, নিজের ব্রেন খাটায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের বেলায় চাঁদ উঠেছে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বলতেছে এটা মনে হয় আমার রব। আবার যখন ডুবে গেছে, কই না না, যে ডুবে যায়, যে চলে যায়, সে কেমন করে আমার রব হইতে পারে? এ আমার রব না। আবার যখন দিনের বেলায় সূর্য উঠছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে হাদা রব্বি হাদা আকবার, এটা মনে হয় বড়, এটা মনে হয় আমার রব হইতে পারে। আবার যখন দিনের বেলায় সূর্য ডুবে গেছে, কই না না, যে ডুবে যায়, যে চলে যায়, সে কেমন করে আমার রব হয়? এ তো আমার রব হইতে পারে না, এ তো আমার রব হইতে পারে না। যে ডুবে যায়, চলে যায়, সে কিভাবে আমার রব হয়? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে নিজে নিজেকে নসিহত করতে করতে বলতেছে যে এই যে সূর্য উঠাইতেছে, এই যে চন্দ্র উঠাইতেছে, এই যে বৃষ্টি বর্ষণ করতেছে, এই যে রোদ দিতেছে, আবার রোদ নিয়ে চলে যাইতেছে, সূর্য নিয়ে চলে যাইতেছে, এই যে মালিক, এই মালিককে দেখা যায় না কিন্তু মানা যায়। উসে মানা তু জাতা হ্যায় মগর দেখা नहीं जाता, মুসাল্লাম लम तरानी है बस्त दलाले कुरानी, मुसल्लम लम तरानी है बस्त दलाले कुरानी। এই যে মালিক, এই মালিককে দেখা যায় না কিন্তু মানা যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, কথোপকথন করতেন। তো তুর পাহাড়ে গেছেন, আল্লাহ তাআলাকে বলতেছে ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছে না মুসা, আমাকে তুমি দেখতে পারবা না, এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। আমাকে দেখতে হলে তোমাকে জান্নাতের মধ্যে যাইতে হবে, জান্নাতে গেলে আমাকে তুমি সরাসরি দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ, আমি আপনাকে একবার হলেও দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছে আমাকে তো দেখতে পারবা না, তাই ওই তুর পাহাড়ের দিকে তাকাও, ওই তুর পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূরের কিছু তাজাল্লি ছেড়ে দিতেছি, তুমি ওই দিকে তাকাও। আল্লাহ তাআলা তখন তার নূরের কিছু তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই বেহুশ হয়ে পড়ে গেছে। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে লান তারানি, আমাকে দেখতে পারবা না কিন্তু মানতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজেকে নসিহত করছে, নিজে নিজেকে নসিহত করার দ্বারাই আল্লাহ তাআলাকে পেয়ে গেছে। এরকম যদি আমি আপনি নিজের নফসকে নিজে নসিহত করি, নিজের নফসকে নিজে কন্ট্রোল করি, নিজে নসিহত করার দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে ওলায়াত ওলি হিসেবে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যে মহান রব্বে কারিমের দরবারে সব সময় শুকর গুজার করতে হবে। সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলার শুকর গুজার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কলবুন শাকির, তোমার শুকর গুজার ওয়ালা দিন তুমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও। তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ আমাকে একটা শুকর গুজার দিল অন্তর তুমি দান করো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, শুকর গুজার হও, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি তুমি নাশুকরি করো, ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এই জন্য সব সময় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হইতে হবে, শুকর গুজার দিল আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। তো প্রতিদিন যে ওয়াজ নসিহত আমরা করে থাকি, প্রতিদিন বাংলাদেশের প্রান্তে প্রান্তে গ্রামে মহল্লায় যত মসজিদ আছে, মসজিদের মেম্বার থেকে সকল খতিব সাহেব, ইমাম সাহেব প্রতিদিন ওয়াজ নসিহত করতেছে, প্রতি জুমায় ওয়াজ নসিহত করতেছে, বয়ান করতেছে। এবং যখন ওয়াজের সময় আসে, শীতের সময়, ওই সময়টা প্রতিটা মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হয়, নসিহত হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে ওয়াজ নসিহত পছন্দের। কিন্তু কোন ওয়াজ নসিহতটা আল্লাহ তাআলার কাছে পছন্দের? আল্লাহ তাআলা বলতেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যে ওই কথা কেন বলো যা নিজেই আমল করো না। ওয়াজ নসিহত একটা ইবাদত, একে অপরকে নসিহত করবে একটা ইবাদত। কিন্তু আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দের ওয়াজ নসিহত হইতেছে নিজে নিজেকে নসিহত করা, নিজের নফসকে নিজেই নসিহত করা। এইটা আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দের। তো নিজে নিজেকে নসিহত করার অভ্যাস ছিল পয়গম্বরদের। যেহেতু আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না, তো নিজে নিজেকে নসিহত যদি আমি আপনি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ওলায়াত ওলি হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অনেকেই বলতে চাচ্ছে, আবার অনেকে বলতেছে না। একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা বলে, তাহলে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আরেকটা গাছ আপনাদের জন্য লাগানো হয়ে গেল। দুইবার বলছেন, দুইটা গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লাগাই দিয়েছে। তিনবার বলবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তিনটা গাছ লাগাই দিবে। এরকম যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ততবার জান্নাতের মধ্যে আপনাদের জন্য এক একটা গাছ লাগাই দিয়েছে। তাহলে সুবহানাল্লাহ বললে কি আমাদের কোনো ক্ষতি আছে? সুবহানাল্লাহ বললে কি আমাদের পকেট থেকে কারো টাকা চলে যাবে? সুবহানাল্লাহ বললে কি আমাদের এক কাঠা জমি কারো কাছে চলে যাবে? কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলতে একটা ঘন্টাও সময় লাগে না, এক সেকেন্ড তাও লাগে না। সুবহানাল্লাহ, এক সেকেন্ডের মধ্যেই আপনি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই ফেলতেছেন। শুধু সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা যে একটা গাছ দিবেন তা না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উদাহরণ উপমা দিছেন যে নবী ইউসুফ যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়, মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার পরে উনি ঘোষণা দিছেন যে প্রতিটা মানুষকে এক একটা কার্ড দেওয়া হবে এবং এক কার্ড পাঞ্চ করলে এক একবার করে খানা পাবে, মাসে এক একবার করে খানা পাবে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে একটা কাঠ একবার পাঞ্চ করবে তার জন্য একবার খানা বরাদ্দ আছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ঘোষণা দেওয়ার পরে লাইন বাই লাইন সিরিয়াল ধরছে খাদ্য নেওয়ার জন্য। যেইভাবে আমাদের এলাকায় করোনার সময় দেখা যাইতো ত্রাণ দিলে মানুষ লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকত, ওইভাবে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো নিয়ম হইতেছে এক কাঠ পাঞ্চ করবে, একবার করে খানা নিবে, এইটা নিয়ম করছে। তো এইরকম খানা দিতে 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 একটা যুবক, ওই যুবকটা কি করছে, দুইবার করে খানা নিছে। দুইবার যখন খানা নিছে সঙ্গে সঙ্গেই তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজদরবারে যে বাহিনী ছিল ওই বাহিনী তাকে আটক করে ফেলছে। এই তুমি কেন দুইবার খানা নিলে? দুইবার খানা নেওয়ার তো এখানে কোনো নিয়ম নাই, এক কাঠ পাঞ্চ করে তুমি একবার খানা নিতে পারবা, তুমি দুইবার কিভাবে নিলে, কোন সাহসে নিলে? তো যুবকটা বলতেছে মন্ত্রীর সাথে আমার খাতের আছে এই কারণে একবার নিছি, আর আমি মিশরের জনগণ এই কারণে একবার নিছি। দেখেন না, আমাদের দেশের যদি কোনো নেতার সাথে এমনি কোনো মানুষের খাতের থাকে তাহলে সে নেতার মাধ্যমে পায়, আবার জনগণ হিসাবেও পায়। ওইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে মন্ত্রীর সাথে আমার খাতের আছে এই জন্য একবার নিছি, আর আমি মিশরের জনগণ এই জন্য একবার নিছি। তো রাজার যে সৈন্য ছিল, বাহিনী ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে যে একটা লোক দুইবার খানা নিছে, তো আপনার সাথে খাতের আছে এই জন্য একবার নিছে, আর একবার নিছে সে মিশরের জনগণ এই জন্য। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওই লোকটাকে ধরে নিয়ে আসো। ধরে আনার পর বলতেছে আমি তো তোমাকে চিনি না, তুমি কিভাবে আমার পরিচিত, আমার সাথে কিভাবে তোমার সম্পর্ক? তো লোকটা বলতেছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোকটা বলতেছে যে আমি যখন ছোট্ট ছিলাম, দোলনার শিশু, আর আপনি যখন এই রাজ্যের মন্ত্রী হন নাই, তখন জুলাইকার মিথ্যা অপবাদের কারণে আপনি সমস্যায় পড়েছিলেন, আপনার বিরুদ্ধে কেউ সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। আমি দোলনার শিশু, আল্লাহ তাআলা আমাকে কথা বলায়া আপনার তহারাত আর পবিত্রতার সাক্ষ্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনের জিন্দেগির কথা মনে পড়ে গেছে। পিছলি জিন্দেগির কথা মনে পড়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গেই যুবকটাকে জড়িয়ে ধরছে এবং সকল সৈন্যদেরকে বলতেছে এই লোকটা যখন যেই সময় আসবে একে কখনো তোরা খালি হাতে ফেরত দিবি না, কারণ এই লোকটা আমার তহারাত আর পবিত্রতার সাক্ষ্যদাতা। এই লোকটাকে কখনোই তোরা খালি হাত ফেরত দিবি না। এই লোকটা যখন যেই সময় আসবে সেই সময় তাকে যা চাই তাই ওই লোকের হাতের মধ্যে তোমরা দিয়ে দিবা। এই লোক কখনোই যেন খালি হাতে আমার দরবার থেকে না ফিরে যায়। বলতেছে কি যে এই লোকটা কখনোই যাতে আমার দরবার থেকে খালি হাতে না যায়, যখন যেই সময় যা চাইবে সেই সময় তাই দান করে দিবে। সামান্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তহারাত আর পবিত্রতা বর্ণনা করার কারণে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দিতে রাজি হয়, তাহলে মহান আল্লাহ, মহান রব্বে কারীম তার পবিত্রতার ঘোষণা যদি বলি একবার সুবহানাল্লাহ যদি আমরা সকলেই বলি, তাহলে জান্নাতের মধ্যে শুধু একটা গাছ না, পুরা জান্নাতের সমস্ত নিয়ামত ওই বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর অনেক দাম। তো যে বিষয় বলতেছিলাম, ওয়াজ নসিহত একটা ইবাদত। তো
পয়গম্বরদের অভ্যাস ছিল নিজে নিজেকে ওয়াজ নসিহত করা, নিজের নফসকে নসিহত করা। যেই রকম ভাবে নিজে নিজেকে নসিহত করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা করত, মূর্তি বানাইতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলতেছে, বাবা এই কিছু খানা নিয়ে তুমি মূর্তিকে দিয়ে আসো, মূর্তি খানা খাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে মূর্তিকে খানা দিতে। তো খানা সামনে দিছে, তো মূর্তি খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজেকে নসিহত করতেছে, নিজে নিজেকে বলতেছে, যেই খোদা, যেই রব খাইতে পারে না, যেই রব চলতে পারে না, যেই রব হাঁটতে পারে না, যেই রব কথা বলতে পারে না, সে কেমন করে আমার রব হয়? এ তো আমার রব হইতে পারে না। তাহলে আমার রবকে নিজে নিজেকেই নসিহত করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, নিজে নিজেকেই বলতেছে যে তাহলে আমার রবকে, যে রব হাঁটতে পারে না, যে খাইতে পারে না, যে চলতে পারে না, সে কেমনে আমার রব হয়? কি করে আমার রব হয়? এ তো আমার রব হইতে পারে না। নিজে নিজেকে নসিহত করতেছে, নিজের ব্রেন খাটায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের বেলায় চাঁদ উঠেছে, চাঁদ উঠার সঙ্গে সঙ্গে বলতেছে, এটা মনে হয় আমার রব। আবার যখন ডুবে গেছে, কই না না, যে ডুবে যায়, যে চলে যায়, সে কেমন করে আমার রব হইতে পারে? এ আমার রব না। আবার যখন দিনের বেলায় সূর্য উঠছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হাদা রব্বি হাদা আকবার, এটা মনে হয় বড়, এটা মনে হয় আমার রব হইতে পারে। আবার যখন দিনের বেলায় সূর্য ডুবে গেছে, কই না না, যে ডুবে যায়, যে চলে যায়, সে কেমন করে আমার রব হয়? এ তো আমার রব হইতে পারে না, এ তো আমার রব হইতে পারে না। যে ডুবে যায়, চলে যায়, সে কিভাবে আমার রব হয়? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে নিজে নিজেকে নসিহত করতে করতে বলতেছে যে এই যে সূর্য উঠাইতেছে, এই যে চন্দ্র উঠাইতেছে, এই যে বৃষ্টি বর্ষণ করতেছে, এই যে রোদ দিতেছে, আবার রোদ নিয়ে চলে যাইতেছে, সূর্য নিয়ে চলে যাইতেছে, এই যে মালিক, এই মালিককে দেখা যায় না কিন্তু মানা যায়। উসে মানা তু জাতা হ্যায় মগর দেখা नहीं जाता, মুসাল্লাম लम तरानी है बस्त दलाले कुरानी, मुसल्लम लम तरानी है बस्त दलाले कुरानी। এই যে মালিক, এই মালিককে দেখা যায় না কিন্তু মানা যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, কথোপকথন করতেন। তো তুর পাহাড়ে গেছেন, আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, না মুসা, আমাকে তুমি দেখতে পারবা না, এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। আমাকে দেখতে হলে তোমাকে জান্নাতের মধ্যে যাইতে হবে, জান্নাতে গেলে আমাকে তুমি সরাসরি দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, আমি আপনাকে একবার হলেও দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, আমাকে তো দেখতে পারবা না, তাই ওই তুর পাহাড়ের দিকে তাকাও, ওই তুর পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূরের কিছু তাজাল্লি ছেড়ে দিতেছি, তুমি ওই দিকে তাকাও। আল্লাহ তাআলা তখন তার নূরের কিছু তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই বেহুশ হয়ে পড়ে গেছে। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, লান তারানি, আমাকে দেখতে পারবা না কিন্তু মানতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজেকে নসিহত করছে, নিজে নিজেকে নসিহত করার দ্বারাই আল্লাহ তাআলাকে পেয়ে গেছে। এরকম যদি আমি আপনি নিজের নফসকে নিজে নসিহত করি,
নিজের নফসকে নিজে কন্ট্রোল করি, নিজে নসিহত করার দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হিসেবে কবুল করে নেবেন। এইরকম ভাবে ওলি হিসেবে কবুল হইছে এরকম একজন আল্লাহর ওলি, নাম তার হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাফিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ফার্সি কবি। তিনি ছিলেন একজন ফার্সি কবি। ফার্সি কবিতা বলতেন, রাজপ্রাসাদে যাইতেন, রাজাকে গিয়ে গিয়ে কবিতা শোনাইতেন, রাজার নামে প্রশংসা করে করে কবিতা শোনাইতেন, আর রাজা তার কবিতাকে টাকা দিয়ে কিনে নিতেন। প্রতিদিন রাজপ্রাসাদে যাইতেন, তো ওই যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার পাশে রাজপ্রাসাদে একটা মহিলাকে দেখা যাইত। রাজপ্রাসাদের একটা মহিলাকে দেখা যাইত, জানালায় থাকতো সবসময় মহিলাটা। তো ওই যে রাজা রাজপ্রাসাদে যাইতেন, হাফিজ রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে ওই জানালায় যে মহিলাটা থাকতো, ওই মহিলাকে আর দেখা যায় না। তো হাফিজ রহমতুল্লাহ আলাইহি দারোয়ানের কাছে শুনতেছেন, ভাই দারোয়ান, এই যে এইখানে একটা মহিলা থাকতো, এই মহিলাকে আমি আর দেখতেছি না, এই মহিলাটা কই গেছে? তো দারোয়ান বলতেছে, ভাই এই মহিলাটা তো কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, মারা গেছে, তার ওফাত হয়ে গেছে। তখন হাফিজ রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে নসিহত করতেছে, নিজের চিন্তা করতেছে, ভাই দুনিয়ায় তো থাকার জায়গা না, দুনিয়ায় তো কেউ থাকতে পারবে না, দুনিয়া স্থায়ী না অস্থায়ী জায়গা, এইখানে কেউ থাকতে পারবে না। যে ধনী সেও থাকতে পারবে না, যে গরিব সেও থাকতে পারবে না, যে বড়লোক সেও থাকতে পারবে না, যার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আছে সেও থাকতে পারবে না, যার কিছু নাই সেও থাকতে পারবে না। দুনিয়া তো এই রকমেরই, আমাকেও তো চলে যাইতে হবে। হাফিজ রহমতুল্লাহ আলাইহি নিজেকে বলতেছে, আমাকেও তো চলে যাইতেই হবে। তো যাওয়ার আগে আমি আমার আল্লাহর সামনে যে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এইরকম একটা চিন্তা তার মাথায় আসছে। আসার পরে তিনি ছিলেন ফার্সি কবি, তিনি কবিতা বলতেছেন, বসনু হাফিজ বুতু গুয়ান্দ কে গুলতা জানো মিমানাদ, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, हमेशा इज्जते मेहमा बैठ के खाना नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, हेजाबे नौ आरो सारा दुरे शौहर नुमी मानद, हेजाबे नौ आरो सारा दुरे शौहर नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नुमी मानद। हाफिज रहमतुल्लाह आलैहि নিজেকে বলতেছে যে হাফিজ, বাগানের ফুল 3 দিনের বেশি তরুতাজা থাকে না। একই বাড়িতে বারবার মেহমান হয়ে গেলে মুরগার রান পাওয়া যায় না। স্বামী স্ত্রীর লজ্জা বাসর ঘরেই ভেঙে যায়, পরে আর লজ্জা থাকে না। তোমাকেও তো একদিন চলে যাইতে হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, এই দুনিয়ায় কেউ থাকার মতো কোনো পরিস্থিতি পাবে না, তোমাকেও তো চলে যাইতেই হবে। তো তুমি কি এমন সামান গুছাইছো, কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে? তো হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন নিজেকে নিজে নসিহত করার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি হিসেবে কবরে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমি আপনি যদি নিজের নফসকে নিজেকে নিয়ে নিজে নসিহত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো। আল্লাহ তাআলা নিজেকে বাঁচতে বলেছে, নিজে বাঁচার পরে আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাতে বলেছে। কোত্থেকে বাঁচাতে বলতেছে? ওয়া আহলিকুম নারা, আগুন থেকে, জাহান্নামের ওই কঠিন আগুন থেকে নিজেকে এবং পরিবার, আহাল পরিবারদের পরিজনদের থেকে বাঁচাতে বলছে। এ কারণে আমি আপনি যদি নিজেকে নসিহত করি এবং আহাল পরিবার যারা আছে তাদেরকে নসিহত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হিসাবে কবুল করবেন। আমাদের যারা সন্তান আছে, নিজে নামাজ পড়ি, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমার একটা সন্তান, আমার 2টা সন্তান আছে, আমার বাড়িতে বিবি আছে, তাদেরকে নামাজের তাগিদ আমরা দেই না। আমি আপনি যদি নামাজের তাগিদ না দিই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে গার্জিয়ান হিসেবে বলে, তোমার ছেলে তোমার মেয়ে কেন নামাজ পড়ে নাই, তুমি একদিনও তো তাদেরকে ডেকে আনো নাই, তুমি একদিনও তো তাদেরকে মসজিদে আনো নাই, এইরকম যদি আল্লাহ তাআলা আমাদেরকে তার কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার সামনে জবাব দেব? কবরের চিন্তা আমাদের মাথার মধ্যে নাই, মৃত্যু যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই, চলে গেছে। যখন মৃত্যুর সময় হয়ে আসবে, আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন বান্দার মৃত্যুর সময় হয়ে আসবে, ওই বান্দাকে 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও তাকে নেওয়া হবে না। কারণ মৃত্যুর সময় যখন আসবে, তখনই তাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানকে কবজ করে নিয়ে চলে যাবে। সময় হাতে আপনাকে দেওয়া হবে না। এ কারণে সময় হওয়ার আগেই, আজরাইল আমাদের কাছে আসার আগেই আমাদেরকে ভালো হয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা যে হুকুম আমাদের উপরে আদেশ করেছে, সেই হুকুম আহকামগুলো মেনে চলতে হবে। কবরের চিন্তা যদি আমার আপনার মাথায় না থাকে, কবরেতে আমাদেরকে যাইতে হবে। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনার মাথায় কবরের চিন্তা কেমন ভাবে আসতো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে জান্নাতুল বাকি গোরস্থানে চলে যাইতেন। জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে হাউমাউ করে কান্না করতেন। তার কান্নার শব্দে মদিনার মানুষ আর ঘুমাইতে পারতেন না। মদিনার মানুষ গিয়ে দেখতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোরস্থানের মধ্যে গিয়ে কান্না করতেছে। এত বড় একজন সাহাবী হওয়ার পরেও তার কবরের চিন্তা আছে। আর আমি আপনি, আমাদের কোনো কবরের চিন্তা নাই, আমাদের কোনো মৃত্যুর ভয় নাই। আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে জবাব দেওয়া লাগবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করা লাগবে, এই কোনো ভয় নাই। আরে আকেল নহু গাফিল, अरे आकिल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुँह अपने रब को दिखाना है। আমাদের আকলের মধ্যে মৃত্যুর কোনো চিন্তা নাই। আমাদের এই মুখটা যে আল্লাহ তাআলার সামনে দেখাইতে হবে, এরকম কোনো চিন্তা ধান্দা আমাদের মাথার মধ্যে নাই। এই জন্য আল্লাহ তাআলাকে যদি ভয় করি, কবরের আযাবকে যদি ভয় করি, সকলেই আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন ওইভাবে চলতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমাদের যাদের সন্তান আছে পরিবারে, দেখা যাইতেছে মুরব্বী একা একা নামাজ পড়তে আসতেছে, মুরব্বীর সন্তান আছে বাড়ি 5টা, মুরব্বীর বিবি আছে, মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে মসজিদের দিকে আহ্বান করতেছে না, মসজিদের দিকে ডাকতেছে না। কিয়ামতের ময়দানে ওই সন্তানই আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করাবে যে আমার বাবা আমাকে কখনোই নামাজের কথা বলে নাই, আমার বাবা কখনোই আমাকে সুন্নাতের কথা বলে নাই,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত অনুযায়ী চলতে বলেছে এইরকম কিছুই আমার বাবা আমাকে বলে নাই। ওই সময় আপনি পিতা আল্লাহ তাআলার কাঠগড়ায় কি বলবেন? এই জন্য আমাদের যারা সন্তান আছে, আমরা পিতা ওই সন্তানদেরকে প্রথমে নামাজের আহ্বান করব, তাদেরকে মসজিদে নিয়ে আসব, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আমরা যারা নামাজ এখনো পড়তেছি না সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।